নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের কাছে। তো আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো সকাল সকাল একটু ঠিকঠাক মতন রোদ উঠলেও পরে কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ছে তার সাথে সাথে কিন্তু আকাশ মেঘলা হয়ে গেছে। তো এখন আমি সকালের দিকের ছবিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই সকালের খাওয়া দাওয়া সেরে আমি স্নান দান করি এবং তারপর আমি কিছু শর্ট ভিডিও তুলব বলে সেজেগুজে রেডি হয়ে যাই। তো সেজেগুজে রেডি হওয়ার পরে আমি শর্ট ভিডিও কিছু তুলি, কিন্তু তুলে মানে ঘরে এসে খানিকক্ষণ বসে আমার ছেলেকে আমি কোলে নিই। তারপরেই আকাশে প্রচণ্ড মেঘ ধরে। তো আকাশে মেঘ ধরার জন্য আমি আগে গিয়ে আমার বাচ্চার যে কাঁথা কাপড় ছিল সব ঘরে তুলে নিয়ে আসি আর খেতে বসেছি। মানে খেতে বসার কয়েক মিনিটের মধ্যেই প্রচণ্ড মেঘ গর্জন, মেঘের ডাক শুরু। আর তার খানিকক্ষণ পরেই মুষলধারে না, কিন্তু যে কয় ফোঁটা বৃষ্টি পড়েছে বেশ ভালো জোরেই পড়েছে। এই 5 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আর এইদিকে তাকা, মানে এইদিকে তাকা। ও আর তাকায় বাইরে, আলো না বাইরের দিকেই দেখে। এমন ভাবে আকাশে মেঘ করেছে মনে হয় যেন জোর বৃষ্টি নামে, কিন্তু বৃষ্টি হলো না। এরপর সারা বিকাল মেঘলা মেঘলা করেই কেটে যায়, বৃষ্টিও হয় না, কিছুই হয় না। কিন্তু শুনেছি যে কিছু কিছু জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর ঠাকুরের যে প্যান্ডেল সেগুলো ভেঙে চুরে পড়ে গেছে। সন্ধ্যের সময় মা ঘরে ঠাকুরকে সন্ধেবাতি দিয়েছে, আর এখানে সরস্বতী ঠাকুর রয়েছে, সেখানেও ধূপ জ্বালিয়েছে, সন্ধেবাতি দেখিয়েছে। আর এই দেখুন, এই রাস্তার দিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বেশি কিন্তু বৃষ্টি হয়নি, একদমই কম বৃষ্টি হয়েছে, কিন্তু হলে কি হবে, রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জলে। এরকমভাবে বৃষ্টি হয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের আনন্দটাই নষ্ট করে দিয়েছে। তবুও ভালো যে সরস্বতী পুজোর দিন হয়নি, কিন্তু হিসেবে তো সরস্বতী পুজো 2 দিন মানুষে ঘোরাঘুরি করে, এই পুজোর দিন আর পুজোর পরের দিন। তো এরকমভাবে হয়তো এই জায়গায় কম বৃষ্টি হয়েছে, কিন্তু যে সমস্ত জায়গায় বেশি বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়ে গেছে। এত ঝড় বৃষ্টি নাকি হয়েছে যে ঠাকুর পুজোর প্যান্ডেল ভেঙে চুরে পড়ে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।